বর্তমান এই বর্ষার সময় ছোটোবেলাতেও মুরগি মরছে কিডনি গাউটের সময়, বড় বয়সেও মুরগি কিন্তু মারা যাচ্ছে 25 দিনের পরে ভাইরাসের কারণে। তো এই সময় মুরগি ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে মুরগির ইমিউনিটি পাওয়ারটাকে অলওয়েজ হাই রাখতে হবে, ভালো রাখতে হবে। এর জন্য বন্ধুরা আপনারা কত ওষুধ খাওয়াবেন, ওষুধ কিনতে কিন্তু পয়সা খরচ হয়। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ঘরোয়া ইমিউনিটি বুস্টার নিয়ে কথা বলবো, যেটা তৈরি করতে 4টি উপাদান প্রয়োজন। 4টি উপাদানের দাম খুব একটা বেশি না, সহজে প্রত্যেকে পেয়ে যাবেন। তার মধ্যে প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে রসুন। রসুন সহজে সব জায়গাতেই পাওয়া যায়। রসুন দামও খুব একটা বেশি না তুলনামূলক ওষুধের থেকে। আর রসুন ব্যবহার করলে কোনো সাইড ইফেক্ট নেই। দ্বিতীয় যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কাঁচা হলুদ। এখন বর্ষার সময় কাঁচা হলুদ পাওয়া যাবে। যদি কাঁচা হলুদ না পান, গুঁড়ো হলুদেও হবে, কিন্তু হলুদ লাগবে। এটা গেল 2 নম্বর উপাদান। হলুদ কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। মনে রাখবেন প্রত্যেকটা উপাদানে কমন কিন্তু মুরগির ইমিউনিটি শক্তি বৃদ্ধি করছে। 3 নম্বর উপাদান যেটা আসছে সেটা আরও ভালো মুরগির ইমিউনিটি বৃদ্ধি করবে, সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ ফার্মে ব্যবহার করলে মুরগির যে এনজাইম খরিত হয় গ্রন্থি থেকে, সেটা কিন্তু তার শক্তি বৃদ্ধি হয় এই গোলমরিচের দ্বারা। চতুর্থ হচ্ছে আখের গুড়। আখের গুড় 1 দিন বয়স থেকে 40 দিন বয়স পর্যন্ত মুরগিকে খাওয়ানো যায়। এই আখের গুড় ব্যবহার করা সবসময় উপকারী। যদি আখের গুড়টা ফুটিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লাগার কোনো ভয় থাকে না। কেন আমরা এই 4টি উপাদান দিয়ে ইমিউনিটি বুস্টার তৈরি করব, সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে ব্যাখ্যা করে বলছি। এই 4টি উপাদানই কেন, অন্য কিছু হতে পারত। বন্ধুরা, আমরা ফার্মে যদি মুরগিকে রসুন খাওয়াতে পারি তাহলে কী হবে, রসুনে থাকা অ্যালিসিন উপাদান মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, মুরগির ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করে। নিয়মিত রসুন খাওয়ালে বা সপ্তাহে 3 দিন রসুন খাওয়ালে মুরগির পেটের ক্ষতিকারক পরজীবী ব্যাকটেরিয়া দূর হয়। রসুন মুরগির নাক দিয়ে জল পড়া, ঠান্ডা লাগা, কাশি বা শ্বাসকষ্ট সমস্যা কমাতে খুব ভালো কাজ করে। রসুন মুরগির পরিপাকতন্ত্র ভালো রাখে এবং রুচি বাড়াতে সাহায্য করে। অর্থাৎ মুরগি যে খাদ্য খাচ্ছে তার খাদ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে রসুন খুব ভালো কাজ করে। বন্ধুরা, গোলমরিচ। গোলমরিচে থাকা পারপিউমিন উপাদান মুরগির পরিপাকতন্ত্রকে উদ্দীপিত করে। এটি এনজাইম ক্ষরণের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে খাবার দ্রুত হজম করতে সাহায্য হয়। বন্ধুরা, কিডনি গাউট কোনো রোগ না, এটা মুরগির হজম প্রক্রিয়া ঠিকঠাকভাবে না হওয়ার জন্য খাদ্যে থাকা অতিরিক্ত প্রোটিন কিডনি বা লিভার ঠিকমতো হজম করতে না পারার ফলে দেহে অতিরিক্ত ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই ইউরিক অ্যাসিডই কিন্তু যখন কিডনির মাধ্যমে বেরোতে পারে না, হার্ট লিভারের ওপর সাদা খসখসে চুনের বা চকের গুঁড়োর মতো আবরণ তৈরি করে, সেটাকে আমরা গাউট বলে থাকি। আর ওই অতিরিক্ত ইউরিক অ্যাসিড দেহের বাইরে বেরোতে পারে না বলেই কিন্তু মুরগির কিডনি ফুলে যায়, সাদাটে হয়ে যায়। ওই জন্য মুরগি কাটলে এটা হয়। তো এই যদি আমরা গোলমরিচ খাওয়াতে পারি, মুরগির হজম করতে সাহায্য করে, ফলে কিন্তু কিডনি গাউটের সমস্যাটা কিন্তু ফার্মে কম আসবে। এছাড়া বন্ধুরা, গোলমরিচে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ মুরগির শরীরকে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। গোলমরিচের গুঁড়ো শীতকাল বা বর্ষাকালে আবহাওয়া পরিবর্তনের সময় মুরগির সর্দি, কাশি, শ্বাসকষ্ট সমস্যা থাকলে গোলমরিচ তা দ্রুত কমাতে সাহায্য করে। বন্ধুরা, খাবারের ঠিকমতো ওজন বৃদ্ধি যখন হয় না খাবার খাওয়ার ফলে, ব্রয়লার মুরগির শরীর দ্রুত বিকাশ হয় না, সেই বিকাশের ক্ষেত্রেও কিন্তু গোলমরিচ খুব ভালো কাজ করে। অর্থাৎ এফসিআরটা ভালো করতে গোলমরিচ সাহায্য করে। গোলমরিচ মুরগির পেটের পরজীবী ও অভ্যন্তরীণ জীবাণু পরজীবী দূর করতে ভালো কাজ করে গোলমরিচ। কাঁচা হলুদ। কাঁচা হলুদ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক প্রতিষেধক হিসেবে কাজ করে। এটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক প্রতিষেধক কাজ করে। কাঁচা হলুদ থাকা কারকিউমিন মুরগির শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে, মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। কাঁচা হলুদ মুরগির পেটের কৃমি এবং ক্ষতিকারক পরজীবী দূর করতে অত্যন্ত কার্যকরী। কাঁচা হলুদ মুরগির লিভার ভালো রাখে এবং পরিপাকতন্ত্র সচল রাখতে সাহায্য করে। তাহলে কি বন্ধুরা, কাঁচা হলুদ খাওয়ালে কিন্তু আমরা এই কিডনি গাউটের সময় অনেকটাই
রক্ষা পাবো। বন্ধুরা, যার হজম শক্তি ভালো তার কিন্তু সহজে কোনো রোগ আক্রান্ত করতে পারে না, সেটা মানুষ বলুন বা পশু পাখি বলুন, সবার ক্ষেত্রেই যার হজম শক্তি ভালো সহজে কিন্তু তাকে কোনো রোগে আক্রান্ত করতে পারে না। বন্ধুরা, ঋতু পরিবর্তনের সময় মুরগির ঠান্ডা লাগা, ঝিমানো, সর্দি কাশি সমস্যা থেকে হলুদ কিন্তু খুব ভালো কাজ করে বন্ধুরা। এছাড়া বন্ধুরা, মুরগির শরীরের ভেতরে বাইরে যে কোনো ক্ষত বা ইনফেকশন বা ব্যাকটেরিয়া হলে হলুদ তা সারাতে খুব ভালো কাজ করে বন্ধুরা। মুরগির চুন পায়খানা, পাতলা পায়খানা সমস্যা দূর করতে হলুদ দারুণ কাজ করে। মুরগির পায়খানা সমস্যার ক্ষেত্রে হলুদ কিন্তু খুব ভালো কাজ করে। বন্ধুরা, আখের গুড়, মুরগিকে আখের গুড় খাওয়ালে প্রচুর উপকার পাওয়া যায়, কারণ এটি পোলট্রির জন্য একটি চমৎকার প্রাকৃতিক শক্তি এবং পুষ্টির উৎস হিসেবে কাজ করে। এটি বিশেষ করে মুরগির ক্লান্তি দূর করতে, রোগ প্রতিরোধ বাড়াতে এবং গরমের সময় হিটস্ট্রোক বাঁচাতে সাহায্য করে। এই বর্ষার সময় কিন্তু হঠাৎ করে এক দিন বন্ধুরা গরম পড়ে। এই আখের গুড়টা মুরগিকে খাওয়ানো থাকলে মুরগি ভেতর থেকে স্ট্রং থাকবে, ফলে কিন্তু মুরগিকে সহজে হিটস্ট্রোক হবে না, মুরগি মরবে না। বন্ধুরা, আখের গুঁড়ে থাকা শর্করা মুরগির শরীরে ক্লান্তি ও দুর্বলতা দূর করতে সাহায্য করে। এটি মুরগির শরীরের প্রাকৃতিক ইমিউনিটি বা রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। বন্ধুরা, আখের গুড় মুরগির খাবারের স্বাদ বৃদ্ধি করে, মুরগিকে হজম শক্তি বৃদ্ধি করে, ফলে কিন্তু মুরগি বেশি পরিমাণ খাদ্য খায়। হজম প্রক্রিয়া উন্নত করতে আখের গুড় খুবই কার্যকর। খাবারে যদি কোনো টক্সিন ও বিষক্রিয়া, বর্ষার সময় কিন্তু জলে ম্যাশ খাওয়ানো কম বেশি ভিজে যায় ভ্যানে আনার ফলে বা আপনার ফার্মে রাখার দোষে ম্যাশ অংশ ভিজে ফাঙ্গাস তৈরি হয়। সেই ফাঙ্গাস মুরগির পেটে গেলে কিন্তু মুরগির ক্ষতি হতে পারে। তো এই আখের গুড় খাওয়ালে আর হলুদ খাওয়ালে কিন্তু মুরগির দেহের টক্সিনটা বাইরে বার করে দেবে, ফলে কিন্তু সহজে মুরগি কোনো রোগের দ্বারা আক্রান্ত হবে না, মুরগির পেটের সমস্যা আসবে না। তো বন্ধুরা, কীভাবে খাওয়াবেন, কদিন বয়স থেকে খাওয়াবেন? বন্ধুরা, এটা 7 দিন বয়স থেকে আপনারা সপ্তাহে 3 দিন খাওয়াবেন। আমি যে পরিমাণটা বলছি এটা 1000 মুরগির জন্য বলছি বন্ধুরা। 1000 মুরগির জন্য আপনারা 100 গ্রাম কাঁচা রসুন, 100 গ্রাম কাঁচা হলুদ আর 100 গ্রাম গোলমরিচ নেবেন, আর 500 গ্রাম আখের গুড়। এটা 20 দিন বয়স পর্যন্ত ব্যবহার করা যাবে, যে পরিমাণটা বললাম 1000 মুরগির জন্য। এই 4টে উপাদানকে একসাথে পেস্ট করে নিয়ে বা ছেঁচো করে নিয়ে 2 লিটার জলের সঙ্গে ভালো করে ফোটাবেন। ফুটিয়ে এটাকে আপনারা 1 লিটার করবেন। এই 1 লিটার জলটাকে আপনারা 3 ভাগ করে 3 দিন ফার্স্ট সকালে খাওয়াবেন ঘন্টা 2-3 জলে, তাহলেই হবে। এটা যেটা বললাম এটা 1000 মুরগির জন্য 3 দিনের। 100 গ্রাম রসুন, 100 গ্রাম কাঁচা হলুদ, 100 গ্রাম গোলমরিচ, 500 গ্রাম আখের গুড়। আর বন্ধুরা, 20 দিন বয়সের পরে পরিমাণটা: রসুন 200 গ্রাম, কাঁচা হলুদ 200 গ্রাম, গোলমরিচ 150 গ্রাম, আখের গুড় 1000 মুরগির জন্য 700 গ্রাম। 4টে উপাদানকে আপনারা ছেঁচো করে নেবেন বা একটু পেস্ট করে নেবেন, দিয়ে জলের সঙ্গে ফুটাবেন। 2 লিটার জল নেবেন, 2 লিটার জল নিয়ে ফুটিয়ে 1 লিটার করবেন, দিয়ে আপনারা ওই 1 লিটার জলটাকে 3 ভাগ করে 3 দিন ফার্স্ট সকালে খাওয়াবেন। যদি আপনারা জলের সাথে না ফোটান তাহলে বেটে রাখলে নষ্ট হয়ে যাবে, তার কার্যক্ষমতা কমে যাবে, কিন্তু জলের সাথে ফোটালে সেটা 3 দিন থাকবে, ফলে সেটা সহজে ব্যবহার করতে পারবেন। পরিমাণ যেটা বললাম বন্ধুরা, এটা 1000 মুরগির জন্য। ছোটোবেলায় রসুন 100, কাঁচা হলুদ 100, গোলমরিচ 100, আখের গুড় 500। 20 দিন বয়সের পরে রসুন 200, কাঁচা হলুদ 200, গোলমরিচ 150, আখের গুড় 1000 মুরগির 700 গ্রাম। উপাদানের পরিমাণগুলো নামগুলো লিখে রাখবেন। আর বন্ধুরা, জলের সাথে ফোটালে জিনিসটা লংজিভিটি বেশি হবে, 3 দিন আপনারা সহজে ব্যবহার করতে পারবেন। এটা 1000 মুরগির 3 দিনের ডোজ। আপনাদের মুরগি ফার্মে যেরকম সংখ্যায় আছে 2000, 3000, 5000 সেই অনুপাতে আপনারা ভাগ করে নেবেন, ভাগ করে নিয়ে আপনারা ব্যবহার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে। আর বন্ধুরা, এগুলো ব্যবহার করলে কোনো সাইড ইফেক্ট নেই, সহজেই আপনারা মুরগির ইমিউনিটি সিস্টেম হাই করতে পারবেন। খুব বেশি পয়সা আপনাদের খরচ হবে না। হিসাব করে দেখবেন কত খরচা আছে, তার থেকে বাজার থেকে যে অনেক দামি দামি ইমিউনিটি পাওয়ার ওষুধ কিনে খাওয়াচ্ছেন তার থেকে অনেক খরচা কম হবে। আর এগুলো খাওয়ালে কোনো সাইড ইফেক্ট নেই, এগুলো সারা বছর আপনারা খাওয়াতে পারবেন। শীত, বর্ষা, গ্রীষ্ম অলওয়েজ সব ঋতুতেই কাজ করবে, উপকার হবে। বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাহায্য করার জন্যই আমার এই চ্যানেলটি করা, এবং আপনাদের ভালোবাসাতে, আপনাদের উৎসাহিতে আমি অনেক দূর এসেছি। আগামী দিনেও সময় উপযোগী
যখন যেটা প্রয়োজন, চাষের সমস্যা হচ্ছে, সেই বিষয়ে আমি আপনাদের ভিডিও দিয়ে সাহায্য দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতে। আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। মানুষ সব কিছু জানবে তা হতে পারে না বন্ধুরা। অনেক কিছু আমি বলি, যেটা আপনারা সহজে কম খরচে করতে পারবেন সেটাই ব্যবহার করবেন, সব কিছু ব্যবহার করার দরকার নেই, সেটা আপনাদের উপরে।